বন্ধুরা, বলা হয় দিল্লির তিহার জেল মহিলাদের জন্য নিরাপদ, কিন্তু লোহার দরজার আড়ালে কতটা অন্ধকার লুকিয়ে থাকে তা কেউ জানে না। শহরটা বাইরে থেকে ঝকঝকে, কিন্তু ভিতরে এক অদৃশ্য নোংরা রাজত্ব চলে। সেই অন্ধকারে একদিন আলো নিয়ে নেমেছিলেন একজন নারী, এসপি অনিকা সেন। ছোট গ্রাম থেকে বড় স্বপ্ন নিয়ে উঠে আসা এই নারী আজ অপরাধীদের আতঙ্ক। তার নাম শুনলেই অনেকের বুক কাঁপত। অনিকা কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, আর দুর্বল মানুষের পাশে দাঁড়াতে তিনি সবসময় প্রস্তুত ছিলেন। এক সকাল অফিস কেবিনে বসে অনিকা চায়ের চুমুক নিয়ে খবরের কাগজ পড়ছিলেন। দরজায় কড়া নাড়া। ঢুকল কনস্টেবল মনোজ। সে জেলের ক্যান্টিনে কাজ করে, সাধারণত চুপচাপ মানুষ, কিন্তু আজ তার চোখে ছিল অদ্ভুত আতঙ্ক। সে বলল, ম্যাডাম, আমাদের মহিলা তিহার জেলে বন্দীরা নিরাপদ নয়, রাতে পুলিশেরাই তাদের শোষণ করছে। অনিকা বিস্মিত হলেন। মনোজ, তুমি কি বলছো বুঝতে পারছো? প্রমাণ? মনোজ মাথা নাড়ল। দলিল নেই, কিন্তু আমার চোখে দেখা, মুখ খুললে আমাকেও শেষ করে দেবে তারা। অনিকা তার দিকে তাকিয়ে রইলেন। তিনি বুঝলেন, সত্যি ঘটনা দেখার জন্য কেবল চোখের সাহসই যথেষ্ট নয়। সেই সন্ধ্যায় অনিকা হঠাৎ জেলে পরিদর্শনে গেলেন। বাইরে সবকিছু ঠিকঠাক মনে হলেও ভিতরে রাতের অন্ধকারে যা ঘটে তা শুধুমাত্র বন্দীরা জানে। তিনি কয়েকজন মহিলা বন্দীর সাথে কথা বললেন। কেউ মুখ খুলল না, চোখে ভয়, ঠোঁট সেলাই। বের হয়ে আসার সময় অনিকার মনে প্রশ্ন, কেন তারা কথা বলে না? তিনি সিদ্ধান্ত নিলেন, বাইরের পরিদর্শনে সত্য ধরা পড়বে না। রাতেই তিনি বন্দির পোশাক পরে ভেতরে প্রবেশ করবেন। 18 মার্চ, রাত 2টা। শহর নিস্তব্ধ। অন্ধকারে হারিয়ে যেতে পারে এমন এক সাদাসিধে পোশাক, চুল গোজানো, কলারের ভাঁজে গুপ্ত ক্যামেরা, পোশাকের ফাঁক ভরে ছোট মাইক্রোফোন। গার্ডরা নতুন মুখ দেখে থমকাল। কে তুমি? নাম কি? অনিকা মাথা নিচু করে বললেন, সুমি, চুরির অভিযোগে এসেছি। কেউ ঠোঁট বাঁকাল, কেউ হেসে উঠল। একজন বলল, নিয়ম জানিস তো, এখানে যা বলি তা মানতে হবে। করিডোরে হাঁটতে হাঁটতে অনিকা দেখলেন কিছু পুলিশ চেয়ারে হেলান দিয়ে, কেউ ফোনে চোখ গুজে। দূরে কিছু বন্দী নীরবে বসে আছে। একজন গার্ড কাছে এসে বলল, এদিকে আয়, পা টিপে দে। অনিকা শান্ত গলায় বললেন, আমি অপরাধী নই, সাজা প্রমাণিতও হয়নি। ঠিক তখনই কড়া স্বরে, বেশি কথা বলবি না, যা বলি তাই কর। পাশ থেকে একজন বয়স্ক বন্দী ফিসফিস করে বললেন, বেটি, মানে নে, না করলে কষ্ট বাড়বে। অনিকা স্থির থাকলেন, কিন্তু মাথা নোয়ালেন না। দুজন দারোগা, সোহান আর দীপক, এগিয়ে এলো। তারা শক্ত হাতে অনিকার বাহু চেপে ধরল। চল, প্রশ্ন বেশি হয়ে যাচ্ছে। এক নির্জন কেবিনে নিয়ে গিয়ে দরজা টেনে দিল। অনিকা সোজা হয়ে দাঁড়ালেন, শান্ত গলায় বললেন, তোমরা কি জানো আমি কে? তারা ঠোঁটে হাসি টানল। এখানে যিনি দমন করেন তার ভয় না করলেই চলবে। অনিকা পকেট থেকে পরিচয়পত্র বের করলেন। আলোয় ছায়া খেলে দুজনের চোখে ভয়। আমি এসপি অনিকা সেন। তোমাদের হাতে সুযোগ আছে, সত্যের পাশে দাঁড়াবে, না হলে সারা জীবন অন্ধকারে পড়ে থাকবে। কুনাল ও অভিষেক, যারা ক্যামেরা লুকিয়ে রাখে, ঘরে ঘুরে সব দৃশ্য রেকর্ড করছে। রঞ্জিতের অবমাননাকর কথাবার্তা, রাতের শোষণ, বন্দীদের আতঙ্ক। জেলার রঞ্জিত যাদবের সামনে পৌঁছাতে হবে। জেলের নিষিদ্ধ অংশে ঢুকে পড়তেই চোখে পড়ল দামি ছবি, টেবিলে কাঁচের গ্লাস, নরম সোফা। রঞ্জিত বলল, নতুন রানী, নাম কি? অনিকা মাথা নিচু রাখলেন, সুমি। রঞ্জিত হাত নাড়ল। এখানে নাম বদলায়, নিয়ম বদলায়, যা বলি তাই হবে। শিবানী। এখন অনিকা এক পা পিছিয়ে গেলেন, কিন্তু চোখের কোণে ক্যামেরার লেন্স ঠিক দিকেই তাকিয়ে। রঞ্জিত ওড়না টানতে চাইল, তিনি সরে গেলেন। ভয় পেলে চলবে না, রঞ্জিত গর্জিয়ে উঠল। এখানে আমি অনেক বন্দির জীবন বরবাদ করেছি, তুমি আলা বানাও। কথাগুলো বাতাসে বিষের মতো ছড়িয়ে পড়ল। প্রতিটি শব্দ ধরা পড়ল ক্যামেরায়। পরবর্তী সময়ে অনিকা বললেন, আজ আমাকে যেতে দিন, কারণ আমি নিজে থেকে আসব। রঞ্জিত হেসে বলল, দেখি তোর কথা রাখবি কিনা। দুজন দারোগা, কুনাল ও অভিষেক, বাইরে ক্যামেরা লুকিয়ে রাখল। ভোরে অনিকা হেডকোয়ার্টারে পৌঁছে সমস্ত ফুটেজ দেখালেন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। চাকরিচ্যুতি, মামলা, তদন্ত। বন্দীরা কৃতজ্ঞ। কেউ বলল, আপনি না আসলে আমরা মুক্তি পেতাম না। অনিকা শুধু মাথা নাড়লেন। শহর ধীরে ধীরে স্বাভাবিক হলো। জেলের করিডোরে আর্তনাদ নয়, ভরসার নিঃশ্বাস। নিয়ম কঠোর হলো। বন্দীরা জানে, যদি কেউ ভুল করে তার শাস্তি হবে। বন্ধুরা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহস লাগে। সাহসকে টিকিয়ে রাখতে লাগে প্রমাণ আর পরিকল্পনা।
একজন মানুষ চাইলে পুরো সিস্টেম নাড়িয়ে দিতে পারে, শুধু নিজের ভয়কে অতিক্রম করে প্রথম পা বাড়াতে হয়।